আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়াটা আমি রান্না করব একটু অন্যরকমভাবে। তো সেটা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়েছি। এই কুমড়াটা খুবই স্বাদের কুমড়া। এই কুমড়াটা আমি এখন ছিলে নিচ্ছি। ভালো করে ছিলে একদম পরিষ্কার করে নেব। তারপর আমি মানে কেটে নেওয়ার আগেই ধুয়ে নেব। আগে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো দেখেন, এইভাবে আমি খুব মানে চিকন করে না কাটলেও হবে, একটু মোটা মোটা হলেও। কুমড়ো তো এমনিতেই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তো দেখেন, আমার কুমড়োগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি এখন রান্নায় চলে যাব। তো দেখেন, এগুলো হচ্ছে নারিকেল, কুরানো নারিকেল। এই নারিকেলগুলো পাটায় বেটে নিতে হবে, তা না হলে আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি। আর এই যে এই রান্নার যে মূল উপকরণ সেটা হচ্ছে এইগুলা। এখানে আস্ত ধনিয়া, জিরা আর কালো গোলমরিচ, এটা আমি আলাদা করে একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন আমি তেলের উপরে মানে এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের উপরে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি একটা। এখন এক চামচ চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা আমি বললাম যে একেবারেই ভিন্ন ধরনের রান্না হবে এটা। তো এখন আমি তেলের উপরে সেই কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দিলাম। কুমড়াটা দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে নেব। আর একটু পানি দিতে হবে না, না পানি না দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন, আমি মশলাটা পাটায় গুঁড়ো করে নিয়েছি, আর দিয়েছি সামান্য আদা রসুন বাটা। এখানে কোনো পেঁয়াজ মরিচ কোনো কিছুই বেশি ব্যবহার করা যাবে না। তো আমি হচ্ছে মশলাগুলো দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার কাছে ঘি ছিল না, আপনারা চাইলে এই রান্নাটার মধ্যে গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ঘি নেই, আমি সরিষার তেল দিয়ে রান্না করলাম। তো ঘি দিলে বেশি ভালো লাগতো খেতে। আর এই রান্নাটা ভাতের থেকে রুটি পরোটা এগুলোর সাথে খুব বেশি ভালো লাগবে, যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি মতো। আমি 2-3টা মতো হচ্ছে কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম নারিকেল বাটা। নারিকেল বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব মেন উপকরণ যেটা সেটা। এই রান্নাটা একবারেই নতুন একটা রান্না। এই রান্নাটা যে এত ভালো লাগে! তো দেখেন, এখানে আমি 1 পোয়া দুধ জাল করে একদম ঘন দইয়ের মতো করে নিয়েছি। আপনারা চাইলে দুধের যে সরটাও দিতে পারেন। তো আমি ঘন দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। চিনি আছে, নারিকেল আছে, দুধ আছে, এগুলো পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তাই তো হচ্ছে খুব ঘন ঘনই নাড়তে হবে। ঘন ঘন নাড়ার পরেই নামিয়ে নেব। দেখেন, হয়ে গেছে আমার। এখনই নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।